আমরা 13টি জোনকে আমরা পুনর্গঠন করব এবং জোনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে সকল ইঞ্জিনিয়ারদেরকে আমরা একত্রিত করে তাদের ভালো মন্দ, তাদের কি সুবিধা এগুলো আমরা জানার চেষ্টা করব এবং সেই জানার চেষ্টা থেকে আমাদের পরবর্তী কার্যক্রমগুলো আমরা গ্রহণ করব এবং 8টি সেল আমাদের আছে, সেলগুলোকে আমরা পুনর্গঠন করব। ইতিমধ্যে আমরা জব ম্যানেজমেন্ট সেলের মোটামুটি কার্যক্রম চলমান আছে এবং চাকরিও আমরা দিতেছি। এটার প্রতিফলন আমরা যেতে পাবো কিছু দিনের মধ্যেই, যে যাদেরকে আমরা চাকরি দিয়েছি তাদের কিছু কৃতজ্ঞতা স্বরূপ পোস্ট আমাদেরকে তারা স্বীকার করছেন দিবেন। ইতিমধ্যে যারা চাকরি পেয়েছেন বিএর পক্ষ থেকে, সবাইকে তো আমরা রিস্ক করতে পারি নাই, যাদেরকে আমরা পেয়েছি তাদের কাছ থেকে আমরা একটা কৃতজ্ঞতা পোস্ট আমরা আশা করছি, তারা রাজি হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের কিভাবে যারা অদক্ষ আছেন তাদেরকে কিভাবে ট্রেনিং দেওয়া যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। আমাদের এখানে হাসপাতাল আছে, একটা ট্রেনিং সেন্টার আছে, সেটা বিএর পক্ষ থেকে আমরা ট্রেনিং কিভাবে দেওয়া যায় আমরা কিছু মডিউল রেডি করেছি। ইতিমধ্যে সিএসসি কিছু মডিউল রেডি হয়েছে। এটাই ছিল আমার আসলে সংক্ষিপ্ত কথা। সাংগঠনিক যেহেতু অন্যান্য কার্যক্রম নিয়ে এখন কথা বলার নাই, তবে আপনারা আজকে আসছেন, আমরা অত্যন্ত খুশি এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা আসলে সবাইকে চাই আমাদের কার্যক্রমে মানে সকলের সম্পৃক্ততা বেশি চাই, না হলে একটা সংগঠন কিন্তু চলতে পারে। তো সংগঠন পরিচালনার ক্ষেত্রে হয়তো আমাদের ম্যানেজমেন্ট লেভেলেও অনেক ভুল ত্রুটি আছে, সেই জায়গা থেকে আমরা শিখে নিয়ে যাতে ভবিষ্যতে যে ভুলগুলো হয়েছে সেখানে যদি পুনরায় না হয় সেগুলো আমরা শিখে নিয়ে যাতে কাজ করতে পারি। কারণ প্রত্যেকেরই এখানে ট্যালেন্ট আছে অনেকেই যারা সংগঠনে কাজ করছেন দীর্ঘদিন ধরে। আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। তো আমরা ভুলের মধ্যে কেউই নেই, তো ভুল হবে, কাজ করতে গেলে আসলে অনেকেরই অনেক ভুল হয়। তো সেই জায়গা থেকে শেখারও অনেক কিছু আছে। তো ব্যর্থতা না থাকলে সফলতা পাওয়া যায় না। তো আমাদের ব্যর্থতার জায়গা থেকে আমরা সফলতা খুঁজে দেব। আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট এবং অনুরোধ থাকবে যে যাতে আপনাদের রেসপন্সিভনেসটা একটু বেশি থাকে। সংগঠনে আসলে সবাই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে আসছি, আমরা নিজের পকেটে টাকা দিয়ে সংগঠন পরিচালনা হয়। আমাদের বিয়ের আর্থিক ওই রকমের ফান্ড নাই, তো আমরা আজকে এটাকে কিভাবে ফান্ডরাইজিং করা যায়, সংগঠনের কার্যক্রমগুলোকে কিভাবে